বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যদি একটু লক্ষ্য করি, কাউরি যদি হাতে একটু পাওয়ার থাকে, শক্তি থাকে, সে পাকড়াও করার নীতিগুলো অবলম্বন করে। আর এটা হচ্ছে সঠিক না, এটা গুনার নীতি, এটা অন্যায় নীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পরে বুলুগুল মারাম আজকে তৃতীয় পর্ব আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের হাদিস থেকে আমরা যে বিষয়টি জানব, সেই বিষয়টি হচ্ছে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন পুণ্য এবং পাপ সম্পর্কে, অর্থাৎ সৎকর্ম ও অসৎকর্ম সম্পর্কে রাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সে উত্তরটি দিয়েছেন। আমরা এই হাদিস থেকে সে বিষয়টি জানব। আনি নাওস ইবনে সিমআনা রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق والإثم ما حك في صدرك وكرهت أن يطلع عليه الناس আখরাজাহুল মুসলিম। প্রসিদ্ধ সাহাবী সিমআন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম আনিল বিররি ওয়াল ইসম, সৎকর্ম এবং অসৎকর্ম সম্পর্কে, পুণ্য এবং পাপ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাকালা, অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, আল বিররু, এটা হচ্ছে হুসনুল খুলুক। বীর শব্দটার অর্থ হচ্ছে উত্তম চরিত্র, অর্থাৎ মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, উত্তম আচরণ করা। ওয়াল ইসম মা হাকা ফি সদরিক, আর পাপ হচ্ছে মা হাকা ফি সদরিক, মা যা, হাকা খটকা জমায়, ফি সদরিক আপনার অন্তরে, অর্থাৎ আপনার অন্তরে কোনো বিষয় যেটাকে খটকা জমায়, দোদল্যমান জমায়, কিংকর্ত বিমূঢ় হন আপনি এই বিষয়। যে অকারিহতা আইয়াত্তলি আলাইহিন নাস, অকারিহতা আপনি অপছন্দ করেন ওই বিষয়টি, আইয়াত্তলি আলাইহিন নাস যা মানুষের নিকটে প্রকাশ হোক, ওই বিষয়টি, যে কাজটি আপনি করেছেন, যে পাপের কাজটি করেছেন, ওই কাজটি মানুষের নিকটে প্রকাশ হোক, এই জিনিসটাকে আপনি অপছন্দ করেন, এটাই হচ্ছে পাপ। এটি সহিহ হাদিস, মুসলিমের হাদিস, মুসলিম থেকে বর্ণিত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে আল বীর হুসনুল খুলুক, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে আল বীর, বীর শব্দটা দেখেন, ফেলুল জামি আত-তাআত আয-যাহিরাতুন ওয়াল বাতিনাতুন, প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলো আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ রয়েছে, সকল কাজকে কি আপনি আনুগত্য করে নয়টা কি আল বীর, সৎকর্ম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং আপনারা কি আল বীর, সৎকর্মটা হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনলো, এটা হচ্ছে কি পূর্ণ কাজ, সৎকর্ম কাজ। অনেকে আবার এই বিষয়ে তাফসীর করেছেন যে আল বীর বিল ইহসান ওয়াস সিলা ইলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে কি সুসম্পর্ক বজায় রাখা, উত্তম আচরণ করা, কল্যাণের কাজগুলো করা পিতামাতার সাথে। এবং কখনো এই বীর শব্দটা সম্পৃক্ত হয় বিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু, তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করো, সৎকর্মের, ভালো কাজের সহযোগিতা করো, ওয়াত তাকওয়া, এবং কি তাকওয়ার সহযোগিতা করো। তো বীর থেকে আরো আমরা জানতে পারলাম যে আল মুরাদ বিল বীর ফেলুল ওয়াজিবাত, যতগুলো কর্ম রয়েছে, ওয়াজিবাত কর্মগুলো রয়েছে, সকল কাজগুলো কি সঠিকভাবে পালন করা, বা ইজতিনাবু আল মুহরিমাত, যত হারাম কাজগুলো রয়েছে, সকল প্রকার হারাম কাজগুলো থেকে কি বিরত থাকা। বীর কাজের আবার অনেকগুলো জিনিস চলে আসে এখানে। যে হাদিসে
পুণ্য ও পাপের যে মূল তত্ত্বের ব্যাপারে বর্ণনা দেওয়া হচ্ছে যে পুণ্য কাজগুলো কি কি, পুণ্যবান কাজগুলো কি কি হতে পারে। সে কাজগুলো লোকের সাথে হাসি মুখে কি কথা বলা, এটা একটি কি পুণ্য কাজ। এবং লোকের সাথে বন্ধুত্ব রাখবে, সম্পর্ক রাখবে, ভ্রাতৃত্ব রাখবে, লোকের সাথে কি সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। মানুষের সাথে কাজ করে মানুষের উপকার করবে এবং কি কাজ করে দিবে, তাদের বোঝা উঠিয়ে দিবে, তাদের সাথে কি দুর্ব্যবহার করবে না, মুখ ও হাত দ্বারা তাদেরকে কষ্ট দিবে না, যত সম্ভব তাদের অপরাধগুলো ক্ষমা করে দিবে, পাকড়াও করার নীতি অবলম্বন করবে না, অর্থাৎ যে ইত্যাদি বিষয়। পাকড়াও, আমরা আজকে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যদি একটু লক্ষ্য করি, কাউরি যদি হাতে একটু পাওয়ার থাকে, শক্তি থাকে, সে পাকড়াও করার নীতিগুলো অবলম্বন করে। আর এটা হচ্ছে সঠিক না, এটা গুনার নীতি, এটা অন্যায় নীতি। এবং পাপ হলো মনের ভিতরে, মনেকে খটকা বাঁধে যে না জানি এ কাজটা কি সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে আল্লাহর দৃষ্টিতে। এই যে মনের ভিতরে কি একটা আপনার খটকা জাগতেছে, এবং মনে আপনি কি শান্তি পাচ্ছেন না, সান্ত্বনা দিতে পারতেছেন না, মনের ভিতর কি প্রশান্তি আপনি কি পাচ্ছেন না, শান্ত ভাব আপনার আসে না। হ্যাঁ, এই কাজটার যে আপনি কি কর্তব্য বিমূঢ় অনুভব করতেছেন। পুণ্য পাপকে চেনার এটি একটি হচ্ছে কি সুন্দর একটি কি উত্তম একটি উপায়, যে আপনার অন্তরে খটকা জাগে যে আমি প্রশান্তি পাচ্ছেন না, আল্লাহর দৃষ্টিতে আমি কি কাজটা কি ভালোভাবে করতেছি না খারাপ করতেছি। তো আসেন আমরা এই বিষয়টি সবাই জানলাম যে পাপ, পুণ্য কাজ কি এবং পাপের কাজটা কি। আমরা যদি এই হাদিসটি, সহিহ হাদিসটি যদি মেনে নিই, তাহলে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে দেখবেন এবং ব্যক্তিগতভাবে সকল যত প্রকার অন্যায় অপরাধগুলো রয়েছে সব নির্মূল করা সম্ভব, এবং যত ভালো কাজগুলো রয়েছে সে কাজগুলো কি আদায় করা সম্ভব যদি এই হাদিসটা আমরা মেনে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই হাদিসের কথাগুলো সুন্দরভাবে মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।